আচ্ছা, আজকের আলোচনায় তাহলে আমরা ডিএসএমএস নার্সিং ইনস্টিটিউটের ভেতরের কাজকর্ম একটু খুঁটিয়ে দেখি, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়। দেখা যাক ওদের দিনকাল কেমন কাটে। আমাদের হাতে যে তথ্য এসেছে, সেটা দেখে বোঝার চেষ্টা করব ওরা ঠিক কিভাবে ভবিষ্যতের নার্সদের তৈরি করছে। শুধু দক্ষ নয়, মনে হয়েছে সহানুভূতি আর সহনশীলতার ওপরেও জোর দেয়া হয়। হুম। ওদের শৃঙ্খলা, পড়াশোনা আর এই যে আধুনিক ট্রেনিংয়ের মধ্যেকার রসায়নটা ঠিক কি, সেটাই দেখার বিষয়। ঠিক। শুরুটা কিভাবে হয় ওদের? সেটাই বলছিলাম, প্রথমেই যেটা নজরে এলো সেটা হলো দিনের শুরুটা বেশ অন্যরকম। ঠিক সকাল 10টায়। 10টায়? আচ্ছা। হ্যাঁ, প্রার্থনা আর তার সাথে জরুরি ঘোষণা দিয়ে দিনটা শুরু হয়। এটা কিন্তু শুধু একটা নিয়ম নয়। আমার মনে হলো এটা আসলে শিক্ষার্থীদের মধ্যে একটা টিম স্পিরিট, একটা লক্ষ্যের দিকে ফোকাস তৈরি করে। একদম। স্বাস্থ্যসেবার মতো একটা পেশায় তো এটা ভীষণ জরুরি, যেখানে প্রতি মুহূর্তে একসাথে কাজ করতে হয়, মনোযোগ লাগে। দিনের শুরুতেই এই একাত্মতার বোধটা খুব ভালো ভিত্তি গড়ে দেয়। ঠিক। আর ওদের পড়াশোনার রুটিনটাও কিন্তু বেশ টাইট। ও, কি রকম? সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তো টানা থিওরি ক্লাস, অ্যানাটমি, ফিজিওলজি, কমিউনিটি হেলথ নার্সিং, এই সব বিষয় বেশ গভীরে গিয়ে পড়ানো হয়। আচ্ছা, থিওরি তো লাগবেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ক্লিনিক্যাল ডিউটির সময়টা আবার আলাদা। সেটা সকাল 9টা থেকে বিকেল 4টে। থিওরি ক্লাসের আগেই প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাচ্ছে? হ্যাঁ, অনেকটা তাই। এই সময়টা ওরা একেবারে হাতে কলমে কাজ শেখে, হাসপাতালের পরিবেশে। এই জায়গাটা কিন্তু ইন্টারেস্টিং। একদিকে যেমন দেখুন অ্যানাটমি বা ফিজিওলজির মতো বেসিক জ্ঞান জরুরি, অবশ্যই। তেমনি সেই জ্ঞানটাকে বাস্তবে কাজে লাগানোর সুযোগটাও তো দরকার। এই দুয়ের মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টাটা বেশ পরিষ্কার। ঠিক বলেছেন। ক্লিনিক্যাল অভিজ্ঞতাটা আগে শুরু হওয়ায় হয়তো শিক্ষার্থীরা শুরু থেকেই বাস্তবতার আঁচ পায়। ঠিক। এরপর বিকেলে আবার অন্যরকম ক্লাস আছে, ক্লিনিক্যাল বেসড প্র্যাকটিক্যাল ক্লাস। ও, সেটা আবার কি? ওটাই তো আসল জায়গা মনে হচ্ছে। ওদের ল্যাবগুলো নাকি দারুণ সাজানো গোছানো। সেখানে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, ওএসসিই। ওএসসিই মানে অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন? হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওই ওএসসি ভিত্তিক মূল্যায়ন আর সিমুলেশনের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়। এই সিমুলেশন ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই। সিমুলেশন হলো ধরুন কৃত্রিমভাবে একটা বাস্তব পরিস্থিতি তৈরি করা। আচ্ছা। সেটা হতে পারে খুব উন্নত ম্যানিকিন বা মডেল ব্যবহার করে, অথবা রোল প্লেইংয়ের মাধ্যমে। শিক্ষার্থীরা এখানে প্রায় সত্যিকারের রোগীর মতোই একটা অবস্থা সামলানোর প্র্যাকটিস করে। বাহ। সুবিধাটা হলো কোনো ঝুঁকি থাকে না, কোনো আসল রোগীর ক্ষতি না করেই ওরা জটিল বা ধরুন অপ্রত্যাশিত পরিস্থিতি সামলাতে শেখে। এটা শুধু বই পড়ে তো সম্ভব নয়, তাই না? একদমই না। আত্মবিশ্বাস তৈরির জন্য এটা অসাধারণ একটা পদ্ধতি। দারুণ তো। এটা বেশ কার্যকর মনে হচ্ছে। শুধু তাই নয়, আরেকটা জিনিস জানলাম, প্রিন্সিপাল নাকি নিজে ক্লাসরুমে গিয়ে পড়াশোনার মান দেখেন। সত্যি নাকি? এটা তো বেশ অন্যরকম। হ্যাঁ, এটাই তো। আর এর পাশাপাশি নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থাও আছে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা হয়। এটা খুবই দরকারি। দেখুন, নার্সিং পেশা আর তার ট্রেনিংয়ের চাপ কিন্তু সাংঘাতিক। তা তো বটেই। এই অবস্থায় প্রিন্সিপালের নিজের নজর রাখা আর নিয়মিত মানসিক সাপোর্টের ব্যবস্থা করা, এটা ছেলেমেয়েদের জন্য বিরাট ব্যাপার। হ্যাঁ। ওরা অনুভব করে যে প্রতিষ্ঠান তাদের পাশে আছে। ছুটির ব্যবস্থাও আছে মনে হলো। হ্যাঁ, ওটা তো দরকার। একটু বিরতি না পেলে চলবে কি করে? হ্যাঁ, প্রতি মাসের প্রথম আর তৃতীয় শনিবার নাকি ছুটি থাকে। ভালো। এই সাপোর্টটা ওদের শুধু পড়াশোনার চাপ সামলাতেই সাহায্য করে না, আমার মনে হয় ভবিষ্যতের পেশাগত জীবনের কঠিন চ্যালেঞ্জগুলো ফেস করার জন্য মানসিকভাবে তৈরি করে। তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, ডিএসএমএস শুধু একটা সিলেবাস শেষ করার জায়গা নয়। না, একদমই নয়। ওরা আসলে চেষ্টা করছে শৃঙ্খলা, আধুনিক প্র্যাকটিক্যাল স্কিলস আর এই যে জরুরি মানসিক সাপোর্ট, এই সব মিলে একটা কমপ্লিট প্যাকেজ দিতে, যাতে একজন শিক্ষার্থী পুরোদস্তুর নার্সিং প্রফেশনাল হয়ে উঠতে পারে। সবটা শুনে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। বলুন। এই যে একদিকে এত কঠোর শৃঙ্খলা, নিয়মকানুন, আবার অন্যদিকে এই রকম একটা সাপোর্টিভ পরিবেশ, কাউন্সেলিংয়ের ব্যবস্থা। হ্যাঁ,
এই দুটো মিলিয়ে কিভাবে শিক্ষার্থীদের মধ্যে শুধু টেকনিক্যাল স্কিলই নয় বরং নার্সিংয়ের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি মানে সহানুভূতি, দায়িত্ববোধ, সেটাও তৈরি করে? এটা একটা ভালো প্রশ্ন। পেশাগত প্রশিক্ষণে এই কঠিন নিয়ম আর নরম মানবিকতার ব্যালেন্সটা এটা আসলে কতটা জরুরি আর কতটা অর্জন করা সম্ভব এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। সত্যি ভাবার মতো একটা বিষয়।